দেশ স্বাধীন হয়েও মনে হচ্ছে দেশে কিছুই হয়নি, এখনও কোনো কিছুই হয়ে ওঠে নাই। দেশ স্বাধীন হয়েছে ঠিকই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে সকালেও আমার রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে মনে করলাম একটু শেয়ার করি। তাই তো আজকে রেসিপি কিমা আর আলু দিয়ে রান্না করব, যেহেতু আলমনির আব্বু মুরগির গোস্ত খায় না, মুরগির গোস্ত রান্না করব, মুরগির গোস্ত করব আর কিমা দিয়ে আলু করব আলমনির আব্বুর জন্য। তো এই তো আজকে রান্নাটা নিয়ে চলে আসলাম। যে কথাটা ফার্স্টেই বলতে চাচ্ছিলাম, দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের এখনও কোনো কিছু স্বাভাবিক হয়ে আসে নাই। সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক কষ্টকর হয়ে উঠতেছে, যদিও বা খুশির মাঝেও কষ্টটা মেনে নিতেই হবে, কিছু করার নাই। তারপরেও অনেক কিছু সমস্যার সমাধান এখনও হয় নাই বা হবে কবে সেটাও বলতে পারতেছি না। সাধারণ মানুষের অনেকটা এখন কষ্টকর হয়ে যাচ্ছে। যেমন অনেকেই অসুস্থ মানুষ আছে যাদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ টোটালি ভিসাটা বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তো এই সব সমস্যাগুলো অনেক সাধারণ মানুষ যারা অসুস্থ তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো আসলে আজকে যখন খবরটা দেখলাম তখন খুবই খারাপ লাগলো খবরটা দেখে, যে ভিসা না পেলে অনেক অসুস্থ মানুষ যারা ভারতে যাওয়ার জন্য চিকিৎসার জন্য অপেক্ষায় আছে, তাদের ভিসাগুলো বা সবারই ভিসা মোট কথা বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। তত্ত্বাবধায়ক সরকার না আসা পর্যন্ত কোনো কিছু স্বাভাবিক হবে না। আর এই তো আমার সাথে আমার ফারহানও ভয়েস দিচ্ছে, আমার পাশে বসে আছে পিচ্ছি, ও মোবাইলে দেখছে আর করতেছে। তো এই তো আমি রান্নার সাথে রান্না করতেছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি, যে সাধারণ মানুষের জন্য জীবনযাত্রা অনেক কিছু কষ্টকর হয়ে যাচ্ছে। যারা ভালো থাকার বা সুখে থাকার তারা ঠিকই থাকতেছে, মাঝখান থেকে সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিমা তারপরে মুরগির গোস্ত এগুলো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেল। আমাদের সাধারণ মানুষের জন্য অনেক কিছু সমস্যা হয়ে আসছে, তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো অবশ্যই হবে, যেহেতু আল্লাহ যেটা করে সেটাই ভালোর জন্য করে। আল্লাহর উপরে কারো কোনো কিছুরই হাত নাই। আল্লাহ যার যতটুকু লিখে রেখেছে সেটা ততটুকুই হবে। তো সবাই ভালো কিছুই আশা করব বা ভালো কিছু কামনা করব, যেহেতু পুরাতন সরকারকে আমরা বাতিল করেছি, নতুন সরকারের আগমন আমরা অবশ্যই চেষ্টা করব যেন ভালো কিছু দিয়েই শুরু হয় বা ভালো কিছুই সবার জীবনে মঙ্গল ঘটুক। আর আমরা অবশ্যই চাইব যে সব কিছুর মাঝে যেন আমাদের হাদিস কালাম রোজা এগুলো সব কিছুই যেন ঠিক থাকে। যেমন তত্ত্বাবধায়ক সরকার আসলে যেন 5 ওয়াক্ত নামাজটা ফরজ করে সবার জন্য, সবার ক্ষেত্রেই, ব্যবসায়িক হোক বা বাড়ির মানুষ হোক, সবার জন্যই এই আশাটাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।